गुड इवनिंग फैमिली वेलकम बैक टू माई चैनल। आज के ना आमी धने पातार पकोड़ा बानाচ্ছি জানো তো খুব ভালো লাগে এই শীতের সময়টা। ফুলকপির পকোড়া, তারপরে সব রকম সবজি ছোট ছোট করে মানে জিরে জিরে করে কেটে একসাথে যদি বেসনের সাথে চটকে মেখে ভাজা যায় না, সেটাও ভালো লাগে। তো এখানে আমার জন্য কিছুটা আমি পকোড়া ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, ভালো লাগবে ধনেপাতার সাথে আর কি। এটা শুধু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, ঠিক আছে। আর এই লাস্টে যে পকোড়াটা দেখছো এটা জুন বানাচ্ছে। পুচকি পুচকি তিনটে বেসন ছেড়েছে, মানে গুলি গুলি আর কি। ও বললো আমি এই তিনটে ভাজবো, এই ঠিক আছে ভাজ। তো চা বানিয়ে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি নিজের জন্য। শুভম এলে শুভমকে আবার একটু গরম চা করে দেবো, ঠান্ডা আছে তো একটু চা করে দেবো, আর ওকেও পকোড়া বানিয়ে দেবো। তো শুভম চলে এসেছে, শুভমের জন্য আবার চা বানালাম আর পকোড়া বানিয়েছি। ওকেও লঙ্কা ভেজে দিল, ওকে বেসন দিয়ে লঙ্কাটা ভেজে দিয়েছি। আর তোমরা না চাইলে কি করবে জানো তো গাইস, বেসনের যে মাখাটা না ওটা মাখিয়ে 4-5 দিনের একসাথে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, খুব ভালো থাকে। এই দেখো আধ ঘন্টা ধরে নিয়ে বসে আছি কমপ্লেন, তারপরে আবার গরম করে নিয়ে এলাম। আবার হয়তো এইটা ঠান্ডা হবে, তারপরে ও হয়তো খাবে যদি দয়া হয় ওর। এ দেখো ঠসক করে যাচ্ছে। আমি চা করলাম, আমার চা খাওয়া হয়ে গেল, আর ওর কমপ্লেন এখনো পর্যন্ত নিয়ে বসে আছি। এ দেখো পুরো গ্লাস ভর্তিও নয়, একদম হাফ গ্লাসেরও নিচে, দেখো হাফ গ্লাসেরও নিচে। এইটুকু তো খেতে হবে, ও তো দুধ খায় না, তাই না। এই দেখো ক্যামেরা অন আছে বলে নাটক করে, এটা কিন্তু নাটক হচ্ছে শুধুমাত্র তোমরা আছো বলে। আমাদের ফ্রিজে স্টার্ট হয়ে গেছে। না ভিডিও কাটবো কেন, তুই খা। ও যতক্ষণ না খাবে আজকে তোমাদের দেখাবো আমি। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, কতক্ষণ সময় লাগে খালি দেখো। কোনো পয়েন্ট নেই, তাড়াতাড়ি নে। না না বন্ধ করবো না, খা। দেখাই তো, সবাই বলে জুন খুব ভালো, জুন কি হারে ভালো, কেমন ভালো, জুন দেখুক তো সবাই। জুন জ্বালায় না, জুন খুব ভালো, মাকে হেল্প করে। জুন যে মাকে কি হারে জ্বালায় দেখুক। আমার ফোন অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার একদম অন্ধকার হয়ে গেলেও চলবে, তবু আমি ভিডিও করতে থাকবো। টাইম লাগবে নাকি? হ্যাঁ আমাকে চিনিস তো, চটা তুলে দেবো, তাড়াতাড়ি নে। অত গরম নেই, ফু দেওয়ার মতো, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে জুন। কতবার গরম হলো কমপ্লেনটা বল তুই। ওর সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে না আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। না 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 কেন করবো আমি বন্ধ, না 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 আজকে তোর ভান্ডা আমি ফোড়বো। সারায় সারায় ওই ওখান থেকে বেরো। আচ্ছা অনেকে কমেন্ট করো ফ্রিজ কেন বেডরুমে আছে, তাই তো। ফ্রিজ বেডরুমে আছে তার কারণ শুধুমাত্র একটাই, ফ্রিজটা হল ঘরে ছিল। আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে না যখন তখন ফ্রিজে কিছু রাখলে, ওই গরমকালে হয়তো ঠান্ডা ফান্ডা। আচ্ছা ফ্রিজের কথা যেটা বলছিলাম গাইস, ফ্রিজটা হচ্ছে জুন আর শুভম দুজনে মিলে না যখন তখন খুলে রেখে দেয়, ভালো করে বন্ধ করে না। ফ্রিজে অনেকবার টিকটিকি ঢুকে গিয়েছিল জানো তো, অনেকবারই টিকটিকি ঢুকেছে। এইবারে যখন টিকটিকি ঢুকে মরে পড়ে থাকে ফ্রিজেতে, বড় বড় টিকটিকি। হ্যাঁ কিন্তু বলতে হবে তো ব্যাপারটা। তো ফ্রিজের সব খাবার দাবার ফেলা হয়, ফ্রিজের ভেতর পরিষ্কার করা হয়। আমি তো লাস্টবারে আমার খুব কষ্ট হয়েছে, লাস্টে দুবার এইরকম 3-4 বার হয়েছে। ফ্রিজে তো মানে অনেক ভালো ভালো জিনিস থাকে, যেগুলো মানে ভালো মানে কি সবই তো খাবার জিনিস থাকে, তার উপরে এমন অনেক জিনিস থাকে যেমন কেশর ফেসার, ওগুলো তো অনেক দামি বলো। কৌটোই থাকে, আমার একটু পিটপিটুনি আছে তো আমি সব ফেলে দিই, অত আমি রিস্ক নেই না। আমি বলি কোথায় টিকটিকিটা ঘুরেছে ফ্রিজের ভেতরে তার তো ঠিক নেই, সব খাবার ফেলে দিই, যেগুলো কৌটোই থাকে তাকেও ফেলে দিই আমি। তো যাই হোক তারপরের থেকে ফ্রিজটা আমাদের এইখানেই থাকে। ফ্রিজটা এইখানে আছে বছর 2024-এ নাহলে 2025-এ বাইরে বেরিয়ে যাবে। তার পিছনেও কারণ আছে, তার পিছনে হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার আসবে, তো আমার দায়িত্ব কিছুটা হালকা হবে আশা করছি। তো সেই জন্য তার উপর কিছুটা দায়িত্ব যাবে আর কি, মানে আমার দায়িত্ব। তখন তাকে বলা থাকবে যে যদি কিছু উল্টোপাল্টা দেখো শুভমের কানের নিচেও দেবে, জুনের কানের নিচেও দেবে। তো তখন এইটা একটু ঘরটা একটু অন্যরকম সাজবে। ফ্রিজটা বেরিয়ে যাবে। আর এই যে শোকেসটা দেখছো এটা হচ্ছে পাশের ঘরে ছিল, এটা শুভম অশান্তি করছিল, ভাঙচুর করছিল, ওর তো ভাঙচুর করা একটা হ্যাবিট আছে।
ভাঙচুর মানে সব ভেতরের জিনিসপত্র আমারই তো থাকে, ওরও ছিল কিছুটা। তো এইসব নিয়ে সব ছোঁড়াছুড়ি করেছিল, লাথি মারছিল। দেখো কষ্টের জিনিস তো, ওর যখন রাগ হয় না, ও তখন ওর বাবার দেখে দেখে ও সেম জিনিস করে। ওর বাবা এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না, জানো তো। ওর বাবা যেমন রাগ হলে, ঝগড়া হলে ভাঙচুর করে দিল, না মানে আমার গায়ে হাত তুলে দিল, ও সেম জিনিস করে। তো ওই জন্য আমি শোকেসটা আমার পয়সা দিয়ে কেনা, অনেক কষ্টের পয়সা দিয়ে কেনা, জানো তো। 7,500 টাকা মনে হয় নিয়েছিল, 7,000 না 7,500 টাকা। আর তো সেই আমার ঘরে নিয়ে চলে এসেছি। কষ্টের জিনিস আমি তৈরি করেছি, আমার গায়ে লাগবে। ওর বাবা যদি তৈরি করতো তাহলে ওর বাবার গায়ে লাগতো, তাই না? তখন কি আর ভাঙতো? এইসব ব্যাপার। আচ্ছা, এত গল্প করে ফেললাম। জুন কি খেয়েছিস? দেখি জুন, দেখি, দেখা আমাকে, দেখা গ্লাসটা। এই দেখো, এইটা তো জুন আজকে ভালো মেয়ে হয়ে গেছে। তোমাদের সঙ্গে যতক্ষণ কথা বলছি আমি কিন্তু কাট করে রাখিনি, ঠিক আছে? ও কিসের পয়েন্ট বলছে জানো তো? আমি ওকে বলেছি একটা যদি ভালো কাজ করিস, আমার মনের মতো কাজ, তাহলে 5 মিনিট তোকে ফোন ঘাঁটতে দেবো, স্মার্টফোন ঘাঁটতে দেবো, ঠিক আছে? তুই গেম খেলবি কি ভিডিও দেখবি তখন তুই করবি, কিন্তু একটা ভালো কাজে 5 পয়েন্ট, মানে 5 মিনিট ফোন ঘাঁটতে পারবে। তো এই যে কমপ্লেনটা খেলো, ওর জন্য কিন্তু ওর 1 পয়েন্ট, কারণ ও আমার কথা শুনে খেয়েছে, নাহলে না বড্ড অশান্তি করে কমপ্লেন খেয়ে। ওই জন্য হ্যাঁ, ও অনেকগুলো ভালো কাজ করেছে বিকেল থেকে, দুপুর থেকে। ওই জন্য আজকে ও আজকে 50 মিনিট ও ফোন ঘাঁটতে পারবে। আর কি হবে? ঠিক আছে, ঠিক আছে, তুই পড়বি, তোর লাভ হবে, তোর শিক্ষা বাড়বে। চলো গাইস, আজকের মতো বাই বাই করে দিই, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমাদের একটা ভিউয়ার দিয়েছে, ভিউয়ার্স দেখিয়েছি আমি, এই তো এই প্যাকটা। ঠিক আছে, চলো বাই করে দে জুন, বাই করে দে। বাই বাই গাইস। দুপুরে ফুলকপি আলুর তরকারি বানিয়েছিলাম, ওটা একটু আছে মানে শুভমের এটা হয়ে যাবে। আর পরোটা বানিয়েছি, পরোটার ডিজাইন দেখে কেউ হাসবে না, ঠিক আছে? মানে রুটি পরোটা আমি একদমই পারি না, লুচিটা পরোটাটা তাও মানে ডিজাইনটা যাই পারে হোক, খাওয়া যায় আমার হাতে, কিন্তু রুটিটা আমার হাতে খুব বিকট হয়, জানো তো। আলু এখানে ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আজকের ডিনার। বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।